ক্রিকেট ইতিহাসে কিছু নাম শুধু খেলোয়াড় তকমাতেই আটকে থাকে না, হয়ে ওঠে এক অনন্য অধ্যায়। বাংলাদেশের ক্রিকেটে ঠিক তেমনই এক নাম মুস্তাফিজুর রহমান। আইপিএলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফিজকে দলে ফেরাতে কলকাতার পরিকল্পনায় ছিল এক দুর্দান্ত পরিসংখ্যান। চলুন জেনে নেই যে রেকর্ডগুলো মুস্তাফিজকে বানিয়েছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ডেড বোলারদের একজন। টি-20 ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল দেয়া বোলার মুস্তাফিজুর রহমান। বর্তমানে যারা ক্রিকেট খেলছেন ডট বলের সংখ্যায় তার ধারে কাছেও নেই কেউ। এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ফিজের দেয়া ডট বলের সংখ্যা প্রায় 1200। আর শুধু চাপই নয়, সবচেয়ে বেশি বল করা বোলারদের তালিকাতেও সেরা 4 জনের একজন তিনি। আন্তর্জাতিক টি-20তে 150 উইকেটের লেজেন্ডারি ক্লাব। 117 ম্যাচেই এই মাইলফলক ছোঁয়া ফিজ বর্তমানে খেলা চালিয়ে যাওয়া বোলারদের মধ্যে একমাত্র পেসার। আর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 3 নম্বরে রয়েছেন কাটার মাস্টার। এই সংখ্যাগুলোই বলে দেয় টি-20র ইতিহাসে ফিজ কেন সবচেয়ে আলাদা। আইপিএলের ইতিহাসে প্রথম ও একমাত্র বিদেশি হিসেবে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জয় করে রেকর্ড গড়েছিলেন ফিজ। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক মৌসুমেই 17 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন এই টাইগার পেসার। আইপিএলের মঞ্চে এটাই ছিল ফিজের প্রথম বড় স্বাক্ষর। ডেথ ওভারে চাপ মানেই ফিজ। গত মে মাসেই ডেথ ওভারে তার দেয়া ডট বলের সংখ্যা ছাড়িয়েছে 300-র গণ্ডি। আন্তর্জাতিক টি-20র ইতিহাসে প্রথমবার কোনো বোলারের এমন কীর্তি দেখেছে পুরো বিশ্ব। এমন আরও অসংখ্য রেকর্ডই মুস্তাফিজকে দলে ফেরানোর সিদ্ধান্তে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সংখ্যাগুলো নিছকই কোনো পরিসংখ্যান নয়, এগুলো প্রমাণ। এবার আইপিএলের আলোক ঝলমলে মঞ্চে নতুন করে নিজেকে প্রমাণ করার পালা মুস্তাফিজের। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।